আপনারা দেখতেছেন নাকি জানি না, আমার চোখে অটোমেটিক পানি চলে আসছে ওনার এই কান্না দেখে, ওনার চোখের পানি দেখে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ এমন একটি ঘটনার সাক্ষী হই যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছিলাম না। হঠাৎ আমার চোখ যায় রাস্তার অপর প্রান্তে। জীর্ণ শীর্ণ শরীর, হাত পা এমনকি পুরো শরীর কাঁপছে। হয়তো স্ট্রোকের রোগী হবেন। অবাক হই দেখে এই বয়সে রিক্সা চালানোর কথা না। প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে তাকে দেখছিলাম। যাত্রীর জন্য খোঁজাখুঁজি করছিল, ডাকছিল। কিন্তু তার শরীরের এই অবস্থা দেখে তার রিক্সাতে কেউ উঠতে চায় না। সবাই তাকে পাশ কাটিয়ে যায়। কারণ এই মানুষটির শরীর আজ আর আগের মতো নেই। প্যারালাইসিসে আক্রান্ত, স্ট্রোকের পর হাত পা কাঁপে। তবুও প্রতিটি সকাল শুরু হয় জীবনের সংগ্রাম দিয়ে। কারণ থেমে গেলে তার চুলায় আগুন জ্বলবে না। যে মানুষটি একদিন নিজের ক্ষুধা ভুলে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছিলেন, আজ সেই মানুষটি এক মুঠো ভাতের জন্য কাপা হাতে রিকশার হ্যান্ডেল ধরতে বাধ্য হন। বাবা কখনো সন্তানের কাছে ধন সম্পদ চান না। তিনি শুধু চান একটু সম্মান, একটু যত্ন, আর অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোর একটি হাত। পৃথিবীর সবচেয়ে বড় অসহায়ত্ব হলো নিজের সন্তান বেঁচে আছে, তবু নিজের কষ্ট একাই বয়ে বেড়াতে হয়। যেই মানুষটি একদিন ছোট্ট হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, তার আজ কাপা হাতটি ধরে রাখার দায়িত্ব সন্তানদের। বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না, কিন্তু তাদের শেষ জীবনের ভালোবাসা আর সম্মান দেওয়া যায়। সেই সুযোগ যেন অবহেলায় হারিয়ে না যায়। আজ আমরা তাদের সঙ্গে যেভাবে আচরণ করব, আগামীর দিনে আমাদের সন্তানরাও ঠিক সেখান থেকে শিক্ষা নেবে। একজন বাবার চোখের জল কখনো দুর্বলতার চিহ্ন নয়, এটি সারা জীবনের ত্যাগ, ভালোবাসা আর নীরব কষ্টের সাক্ষী। বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্য দিন, কারণ একদিন হয়তো অনেক কিছু দেওয়ার সামর্থ্য থাকবে, কিন্তু তখন আর তাদের কাছে দেওয়ার সুযোগ থাকবে না। একদিন নিজের ভুল বুঝতে পারবেন, তখন ক্ষমা চাওয়ার আর সুযোগ থাকবে না। আমার বাবা হোক গরিব, কৃষক বা অসুস্থ, বাবা থাকাটাই না ভাগ্যের বিষয়। ইনশাআল্লাহ অসহায় এই বাবাটির পাশে আমরা সকলে মিলে দাঁড়াবো। প্রয়োজনের বাইরে কত টাকাই না আমরা খরচ করি, চাইলে অন্তত 10টি টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পারি। আপনি আমি ভুলে গেলেও মহান আল্লাহ পাক আমাদের এই দানকে ভুলবেন না। কারণ আল্লাহ পাক কখন কাকে কোন উসিলা ক্ষমা করে দেন তা তো বলা যায় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি যাত্রী পান নাই? কতক্ষণ দাঁড়াইছিলেন? প্রায় আধা ঘন্টা। একটা যাত্রী পান নাই? হ্যাঁ, বুঝি না। স্ট্রোক করছেন, শরীর কাঁপে, এজন্য যাত্রী পান না? আল্লাহ, আমি প্রায় 10 থেকে 15 মিনিট ওইখানে দাঁড়াইছিলাম যেখানে আপনি একটু ভিডিও দেখলেন। দূর থেকে জাস্ট ওনাকে আমি ফলো করছি, বাট একটাও যাত্রী উনি পায় নাই। তো রিক্সা চালান কেন বাবা?